রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং ১১ দলীয় ঐক্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। আর এলটিপি চেয়ারম্যান অলি আহমেদের পক্ষে দুটো মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বাধা ৭০ অনুচ্ছেদ বাতিল না করার সমালোচনা করে ১১ দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এরপরই মন্ত্রিত্ব, সংসদ সদস্য এবং দলের সব পদ ছাড়েন মির্জা আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এখন নিয়ম রক্ষান্ন হয়তো আপনি বলতে পারেন তাদের এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে সকালে ১১ দলের সমন্বয়কারী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল যায় কমিশনে। নিজেদের প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা দিয়ে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, গণভোটের আদেশ বাস্তবায়ন না হওয়ায় দেশ যোগ্য রাষ্ট্রপতি নাও পেতে পারে। গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নাই। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট দেবেন সংসদ সদস্যরা। ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।